মেসি, নেইমার, এমবাপ্পেরা যা পারেননি তাই করে দেখিয়েছেন এনরিকের নেতৃত্বে এক ঝাঁক তরুণ ফুটবলার। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর ৮৪১ কিলোমিটার দূরে প্যারিসে শুরু হয়ে যায় উৎসব। প্রাণের উৎসবে সামিল হতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে হাজির হন নানা বয়সী সমর্থক। ইন্টার মিলানের স্বপ্ন ভেঙে পিএসজির প্রথম চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের পরই প্যারিসে বাঁধ ভাঙা উদযাপনে মাতেন সমর্থকরা। তবে হঠাৎ করেই আনন্দ রূপ নেয় বিষাদে। শুরুতে জমকালো আতশবাজির সঙ্গে বাদ্যের তালে তালে নেচে গিয়ে উদযাপন, তবে একসময় তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এক পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ান সমর্থকরা। ভাঙচুর করা হয় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। বেপরোয়া সমর্থকদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। এ সময় গাড়ির ধাক্কা ও ছুরিকাঘাতে দুজন নিহত হন। চ্যাম্পস ইলিসেস থেকে ২ কিলোমিটার দূরে কারের ধাক্কায় নিহত হন এক স্কুটার চালক। দক্ষিণ পশ্চিমের আরেক শহরে ১৭ বছর বয়সী কিশোর ছুরিকাঘাতে মারা যান। বিজয় উদযাপনের সময় তাকে আঘাত করে পালিয়ে যায় আততায়ী। রাজধানী প্যারিস ছাড়াও বিভিন্ন শহরে ২০০-র বেশি যানবাহনে আগুন দেয়া হয়। এসব ঘটনায় গ্রেফতার হয়েছেন অন্তত ৫৫০ জন। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, আতশবাজির কারণে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন লেগে যায়। উৎসবে মেতে ওঠা জনস্রোতের ওপর গাড়ি উঠিয়ে দেওয়ার মতো ঘটনাও হয়েছে এদিন। শুধু সাধারণ জনসাধারণই নন, আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকজন সদস্য গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। পুরো ঘটনায় দোষীদের খুঁজে বের করতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মাত্র কদিন আগেই লিভারপুলের বিজয় র্যালিতে উদযাপনের সময় সমর্থকদের উপর গাড়ি তুলে দেন এক ব্রিটিশ নাগরিক। সে সময় অলরেডদের শিরোপা উদযাপন মুহূর্তেই ম্লান হয়ে যায়। মাত্র এক সপ্তাহের মধ্যে প্যারিসও দেখল একই রকম ঘটনা। ভবিষ্যতে সমর্থকদের উদযাপনে আরও সতর্ক থাকার আশা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। পারভিন আক্তার, সময় সংবাদ।